স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রিগুলোতে অনেক শীত, আমাদের আর কি শীত। ওনারা শরীর গরম করার জন্য মদ খায়, মদের পরিবর্তে আল্লাহ আমাদেরকে শরীর গরম রাখার জন্য মধু দিয়ে দিলেন। মৌমাছি আর মধুর মধ্যে আছে নিদর্শন, সাইন। আল্লাহ মৌমাছিকে একটা সিক্রেট মেসেজ করছেন। আল্লাহ বলেছেন, মৌমাছি পাহাড়ে মৌচাক বানাও, বড় বড় গাছের মগ ডালে বানাও, যেন এলাকার ছেলেরা ঢিল না মারে। আবার মধুর মধ্যে একটা ন্যাচারাল লিকুইড আছে, এটার নাম প্রপিলিস। এটা হচ্ছে ন্যাচারাল অ্যান্টিসেপটিক। কাটা জায়গায় মধু লাগাই দিলে ঘা তাড়াতাড়ি শুকায় যায়। দ্বিতীয় বিশ্বযুদ্ধে তখন তো এত অ্যান্টিসেপটিক মলম আবিষ্কার হয়নি, তো তখন আহত যোদ্ধাদেরকে তাদের ঘা সারাবার জন্য তারা ওই ঘায়ের জায়গায় মধু লাগাই দিত। ন্যাচারাল অ্যান্টিসেপটিক প্রপিলিস। লাগাতে দেরি, ভালো হইতে দেরি। আবার অনেক মুরব্বীদের বাতের ব্যথা আছে না নাই, এই বাতের ব্যথা যে এখানে ওইখানে যদি মৌমাছি কামড়ায় দেয় ব্যথা ভালো হয়ে যাবে। ইজিপশিয়ান এক ডাক্তারকে দেখলাম, তার রেমিটিক ফিভারে আক্রান্ত যে সমস্ত পেশেন্ট তাদেরকে ডাইকাইনা জামা খুইলা ওইখানে মৌমাছি বসায় দেয়, আর মৌমাছি হুল ঢুকায় দেয়, আর রোগী চিৎকার শুরু করে দেয়। কিছুক্ষণ পরে ব্যথা ভালো হয়ে যায়। কোরআনে আল্লাহ তাআলা দুইটা জিনিসকে শিফা বলেছেন, এক হচ্ছে কোরআন আর হচ্ছে মধু। মধু আর কোরআন, এই দুইটা ছাড়া আর কোন জিনিসের ক্ষেত্রে আল্লাহ শিফা শব্দ ব্যবহার করে নাই। চিল্লায় পড়েন সুবহানাল্লাহ। একজন অস্ট্রিয়ান সায়েন্টিস্ট কার্ল বন ফ্রেশ এই মধুর এবং মৌমাছির এই প্রক্রিয়া প্রসেসিং নিয়ে গবেষণা করে নোবেল প্রাইজ পেয়েছে। সে একটা বই লিখেছে, দ্য ডান্সিং বিজ। কেমন করে মৌমাছির মৌচাক বাঁধে এখানে আর পুষ্পরস সংগ্রহ করতে যায় 5 মাইল 6 মাইল দূরে, আবার রাস্তাটা চিনে ইলেকট্রোম্যাগনেটিক পাওয়ারের মাধ্যমে আবার ওই মৌমাছির ওই মৌচাকে ফিরে আসে। এই বিশাল পথ পাড়ি দিয়ে যে আসে আর যায়, এই মৌমাছির রাস্তাটা চিনাই দিল কে? এবং তিনি গবেষণা করে পেয়েছেন, আমাদের পেটের ভেতরে পাকস্থলী একটা, কিন্তু মৌমাছির ভেতরে পাকস্থলী দুইটা। সে মধু সংগ্রহ করে ওইটা এনে মৌচাকে রেখে দেয় না, মধু সংগ্রহ করে ওটা খেয়ে ফেলে। খেয়ে একটা স্পেশাল স্টোমাকের মধ্যে এক ধরনের এনজাইম আছে, পাচক রস দিয়ে এটাকে সমৃদ্ধ করে। তারপর একটা টিউব আছে এটার নিচে, ওই টিউব দিয়ে মৌচাকের বাসার মধ্যে ঢুকায় দিয়ে আসে। আমরা তালুর মধ্যে ফেলি আর জিব্বা দিয়ে খাই, সুবহানাল্লাহ নাই। অস্ট্রিয়ান সায়েন্টিস্ট উনি অনেক গবেষণা করে দেখলেন, একটা মৌচাকের ভেতরে অন এন এভারেজ 60,000 মৌমাছি থাকে। এই পুরো মধু আহরণ আর প্রিজার্ভেশনের কাজটা যেই মৌমাছিটা সংরক্ষণ করে, এটা পুরুষ মৌমাছি নয়, এটা নারী মৌমাছি। পড়েন সুবহানাল্লাহ।